আমরা মানসিকভাবে এত বিধ্বস্ত এখন যে আমরা যারা রাজনীতি করেছি তারা তো ম্যাডামকে দেখেছি, কিন্তু বিরোধী দল হিসেবে ম্যাডামকে যেভাবে অপদস্থ করা হয়েছে সেটা তো আমরা নিজে সাক্ষ্য যে এগুলো ম্যাডামের কোনো কিছুতে, ম্যাডাম এক শক্তিশালী নিরেট এবং নির্ভেজাল একটা মানুষ ছিল। তো এই যে এই ধরনের একটা মানুষ যে কোনো দেশের জন্য না, রাজনৈতিক দলের জন্যও তো ক্ষতি, বিশাল ক্ষতি। যে বিএনপির মতো একটি জনবান্ধব দেশ, বাংলাদেশপন্থী একটা দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেই দলের যে আজ যিনি কর্ণধার ছিলেন তিনি চলে গেলেন আমাদের ছেড়ে, সেটা অবশ্যই বিএনপির জন্য অনেক 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 অপূরণীয় ক্ষতি, সেই ক্ষতি। তবে বর্তমান আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারপারসন ছিলেন আম, জনাব তারেক রহমান, তার নেতৃত্বে তারও অপূরণীয় ক্ষতি, তার নেতৃত্বে দেশ আমাদের দল এগিয়ে যাবে, কিন্তু ক্ষতি তো আর পূরণ হবে না। সেই ক্ষতটা আমাদের থেকে থেকে যাবে, আমাদের ভিতরে সেই কষ্টটা থেকে যাবে আজীবন। সামনে নির্বাচন সামনে নির্বাচন করার প্রধান তাকে এই দেশের মানুষ দলের নেতা অবশ্যই মিস তো করবেই, এটা তো মানে ভাষায় প্রকাশ করার মতো ভাষা কিন্তু আমাদের জনগণের কাছে নাই, আমাদের কর্মীদের কাছে নাই, নেতাদের কাছে নাই। কিন্তু তার যে আদর্শ, স্বাধীন, তার সারা জীবনের সংগ্রাম ছিল গণতন্ত্র উদ্ধার, গণতন্ত্র গণতন্ত্র পুনরুদ্ধার, দেশের অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে দেশকে শক্তিশালী করার, স্বাধীনতা সার্বভৌমত্ব উন্নত রাখা, সমুন্নত রাখা। সেই নির্বাচন যদি 12 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনে দেশের মানুষ গণতন্ত্রের জন্য তার যে খালেদা জিয়ার যে অবদান সেটাকে সমুন্নত রাখতে অবশ্যই তার আরো বেশি অনুপ্রাণিত হয়ে, আরো বেশি শক্তিশালী হয়ে, শক্তিতে পরিণত করে তার দলের প্রতি আরো তাদের সম্মানটা প্রদর্শন করবেন আমি বিশ্বাস করি। আমি ৯৬ দশকের এরশাদ বিরোধী আন্দোলনের একজন কর্মী। আমি তৎকালীন ঢাকা ইউনিভার্সিটির শামসুন্নাহর হলে ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলাম। হবে না, সেই অবদান সারা দেশবাসী দেখেছে, অনুভব করছে যে কি অবদান রেখে গিয়েছেন তিনি। এই যে গণতন্ত্রের একটা প্রতীক হয়ে আছেন, বেগম জিয়া গণতন্ত্রের প্রতীক, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, মুক্তিযুদ্ধের একটা প্রতীক হয়ে আছেন, যে একটা স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে দাঁড়াতে হবে, তার একটা মানে মূর্ত প্রতীক হয়ে আছেন বেগম খালেদা জিয়া।